বাংলাদেশের রাজধানী ঢাকায় সরকারি 7টি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। এতে আশেপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। ফলে সায়েন্স ল্যাব, নিউ মার্কেট ও ধানমন্ডি এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অনেক যাত্রীকে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, 7টি কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ঘোষণা এলেও এখনও চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তাদের একমাত্র দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ। নানা অজুহাতে এটি পিছিয়ে দেওয়া হচ্ছে। এর আগে বুধবার সায়েন্স ল্যাবের পাশাপাশি ফার্মগেট, টেকনিক্যাল মোড় ও মহাখালী এলাকায়ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 7 কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে প্রণীত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর খসড়া গত বছরের সেপ্টেম্বরে প্রকাশ করা হয়। পরবর্তীতে বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয়। শিক্ষার্থীদের দাবি, গত ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে সিদ্ধান্ত না আসায় তারা আবারও আন্দোলনে নেমেছেন। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। ফারজানা হাসিন, মানব কণ্ঠ ডেস্ক।